হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে ঢ্যাঁড়সের একটি রেসিপি শেয়ার করব। তো আজকে নিরামিষ ছিল আমার বাড়িতে। কি করব ভেবে না পেয়ে আমি ঢ্যাঁড়সটাকে এভাবে করেই করে নিলাম। তো ঢ্যাঁড়সটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি। এখন ঢ্যাঁড়সটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি, মানে গোড়াটার দিক দিয়ে ফেলে দেব এবং মাঝখানে এভাবে করে চিড়ে দেব। চিড়ে দিয়ে নিচের অংশটুকু ফেলে দিব। আগে আমি সবগুলো এরকম করে নেব, মানে মাঝখানেরটা একটু চিড়ে নেব। চিড়ে নিয়ে তারপরে এইভাবে করে সবগুলো পিস পিস করে নেব। একে একে আমি সবগুলো ঢ্যাঁড়সই এভাবে করে নেব, মানে কেটে নেব। কেটে নেওয়ার পরে এখন সবগুলো ঢ্যাঁড়স আমি একটা পাত্রে তুলে নেব। এখন এই ঢ্যাঁড়সের মধ্যে আমি একে একে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব 2 চামচের মতো বেসন, আর দিচ্ছি কালো জিরা আর জোয়ান দিয়ে হালকা হাতে এভাবে করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এখন সামান্য একটু জলের ছিটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি সবগুলো মাখানো ঢ্যাঁড়স মশলা দিয়ে যে মাখিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা বাটিতে তুলে নেব। একে একে সবগুলো ঢ্যাঁড়স আমি তুলে নেব। এখন একটা মশলা বানিয়ে নেব। আমি নিয়েছি 4 চামচ মতো টক দই। এর ভিতরে নিলাম হলুদ গুঁড়ো, নিলাম ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ, নিয়েছি সামান্য চিনি। এখন আমি খুব ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। মশলাটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের যে তেলটা ছিল তার ভিতরে আমি কালো জিরা এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে 20 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মশলাটার সাথে ঢ্যাঁড়সটাকে মিক্স করে নেব। মশলার সাথে ঢ্যাঁড়স মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি মশলার বাটি ধোয়া জল সামান্য দিয়ে দেব। মানে আমি একটু গ্রেভি রাখবো, এটার জন্য একটু জল দিলাম। তো এখন জলের সাথে গ্রেভিটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে সামান্য আমি এটাকে জাল হতে দেব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার জন্য। তো দেখো ঢ্যাঁড়সটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আগেই ভেজে রাখা ছিল। তো এই পর্যায়ে যখন তেলটা উঠে এসছে আমি এই পর্যায়ে ঢ্যাঁড়সটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল নিরামিষ ঢ্যাঁড়সের ঝাল।